আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি সাদের জান্নাত মিম। আজকে অনেক দিন পর আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে একটা স্পেশাল রান্না করব। তো সেটা কি ভিডিওর মাঝখানেই দেখতে পারবেন। আর এই রান্নাটা আমি আমার জীবনের প্রথম রান্না করতে যাচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এই চলেন ভিডিওটা শুরু করি। আজকে আমার আম্মু সকাল সকালই রান্না করে ফেলছে। তো আজকে যা রান্না করছে সেটা আমার আম্মুরও পছন্দ না, আমারও পছন্দ না। তো ভাবলাম এখন একটা ভর্তা তৈরি করব। আমারও খুব পছন্দ ভর্তাটা, আমার আম্মুও খেতে পছন্দ করে। এই যে আজান দিচ্ছে, এটা কিন্তু আসরের আজান। এখন পর্যন্ত আমরা দুপুরের খাবার খাই নাই। তো ভর্তাটা তৈরি করার পর খাবো। তো আজকে আমি বাঁশপাতা শুটকির ভর্তা তৈরি করব, আর এই ভর্তাটা আমি প্রথম তৈরি করছি। তো এই যে এদিক দিয়ে আমি বাঁশপাতা শুটকি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন এগুলোকে টেলে নিব। তো আমার শুটকিগুলো টালা হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে আমি কিছু শুকনা মরিচ নিয়ে নিয়েছি, আর পানিতে এখন ভিজা রাখবো কিছুক্ষণের জন্য। তো এই যে এখন চলে আসলাম আমাদের বাগানে, এখান থেকে কিছু ধনিয়া পাতা তুলে নিব ভর্তাতে দেওয়ার জন্য। তো এই যে সবকিছু আমার কুটোকাটি করা শেষ। এদিকে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি, আর ধনিয়া পাতা শুটকি সবকিছু রেডি এখন। তো এখন আমি শিলপাটার মধ্যে এই ভর্তাটা তৈরি করব, কারণ আমার মনে হয় শিলপাটার মধ্যে যে কোনো জিনিস বেটে রান্না করলে সেই খাবারের স্বাদও অনেক বেড়ে যায়। তো আমার আম্মুকেও সবসময় দেখি শিলপাটার মধ্যে মশলা বেটে তারপর রান্না করতে। তো এই তো এখন আমি প্রথমে শুকনা মরিচগুলো বেটে নিচ্ছিলাম। অনেক আগে থেকে পানির মধ্যে ভিজিয়ে রাখলে বাটার সময় অসুবিধা হতো না। আমি পরে ভিজিয়েছিলাম, সেজন্য একটু অসুবিধা হচ্ছে বাটার সময়। তো শুকনা মরিচগুলো বেটে নেওয়ার পর এখন শুটকিগুলো বেটে নিচ্ছি, তারপর ধনিয়া পাতা, তারপর রসুন, তারপর পেঁয়াজ। তো এখন একটা একটা করে আস্তে আস্তে সবগুলো শেষ করব। আসল কি তো এই যে আমার বাঁশপাতা শুটকির ভর্তা রেডি। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো এই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।